বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় হচ্ছে অলরেডি 5:21 আর আমি আছি ঢাকা সিলেট হাইওয়েতে। আর এইখানে সকালটা বেলা একটু থাইমা একটু জাস্ট প্রকৃতিটা দেখলাম। কারণ হচ্ছে এই সময়টা আমার একটা জায়গায় দাঁড়ায় একটু সূর্য ওঠার আগ মুহূর্তে দেখতে ভালো লাগে। এরকম সবুজ পরিবেশ, এরকম জায়গায় আর এরকম ছোট একটা ব্রিজ পাইলে পাশে বাইক দাঁড়া করা রাখি, কারণ একটু সামনে গেলে এইসব জায়গায় দাঁড়া করানোটা আসলে একটু টাফ। বাই দ্য ওয়ে, যেতে যেতে একটু রাস্তার আপডেটটা দিয়ে দিই। সিলেট রোডে কিন্তু প্রচুর পরিমাণ কাজ চলতেছে এবং রাস্তার অবস্থা ভীষণ খারাপ। দেখেছে এই যে দেখতেছে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু ভালো ছিল, তাও এটার উপরে একটু লেয়ার টেয়ার দিয়া ঠিক করতেছে। হ্যাঁ, টুকটাক জায়গায় ভাঙা, বাট এমন এমন জায়গায় ভাঙা আছে মোটামুটি 1-1.5 কিলো, অনেক সময় লাগে, মানে ব্যাপক পরিমাণে ভাঙা। এইসব জায়গায় মানে খুব আস্তে আস্তে যাইতে হয় এবং খুবই বিরক্তিকর। আর সাসপেনশন তো খালি এই উঠে নামে উঠে নামে উঠে নামে, এই অবস্থা। এই যে একটু আগে মানে মিসব্যালেন্স হয়ে গেছিল, এক হাত দিয়ে চালাইতেছিলাম। এই রাস্তাটুকু মোটামুটি টানার মতো পাচ্ছি। আর এর আগেও এই রাস্তাগুলো এরকমই ছিল। এই যে এখন হচ্ছে গিয়ে বেশ কিছু এই যে বসে, কি বলে, স্পিড গান নিয়ে বসে পুলিশ। বেশ কিছু জায়গায় জায়গায় আমি দেখছি ডানে বামে, বাট বাইক ধরে না এরা, হচ্ছে ওই যে ট্রাক আর বাসগুলাকে বেশি ধরে, বাইক খুব কম ধরে। রাস্তার এই পাশে ম্যাক্সিমাম টাইম বর্ষার সময় কিন্তু পানি থাকে, ভরপুর বর্ষা, এই জায়গায় পানি থাকবে। এখন মাটি উঠে গেছে, একটু জায়গায় গেছে, বাট এই পাশটায় পানি থাকে। এই রাস্তাটা আগেও সুন্দর ছিল, এখনো সুন্দর, মোটামুটি চালানোর মতো, মানে সিলেট হাইওয়েতে চালানোর মতো এই একটা রাস্তা আছে, এখন পর্যন্ত ভালো আছে। ভৈরব ব্রিজের উপরে একটু ব্রেক নিলাম। এই জায়গা দিয়ে ভিউটা অনেক সুন্দর লাগে। চাইছিলাম যে ড্রোনটা উড়াইতে, কিন্তু বাতাস অনেক বেশি, যার কারণে উড়াইলাম না। আর এদিক দিয়ে মানুষজন একটু দৌড়াদৌড়ি করতেছে, মানে এখানে জগিংয়ের জায়গা, যদিও এটা ঠিক না। ওই পাশে একটা পার্ক আছে দেখতে পাচ্ছি, বাট ওইদিকে জগিং করলে ভালো, বাট এইগুলো আসলে রিস্কি। এই যে হাইওয়েতে এরকম জগিংয়ের রাস্তা, কারণ ওই বাচ্চা নিয়ে জগিং করতেছে সামনে একজন, তো এটা আসলে রিস্কি। যাই হোক, পরের যাত্রার দিকে ব্যাক করি। এই ট্রাকগুলো এত সাইড দিয়ে আসে, ভয় লাগে মাইরা দেয় কিনা। রাস্তার অবস্থা দেখেন, রাস্তা এই বলে রাস্তা, আরে কপাল। মোটামুটি এই কারণেই আমি আসলে সিলেটের রাস্তায় বাইক নিয়ে আসতে চাই না। এই দেখেন কি কত উঁচা, আমার তো সাসপেনশন অর্ধেকই গাইড়ে যাবে। ও তেরি, কি একটা অবস্থা রে বা। এ নামবো কেমনে? এই যে এই রাস্তাটা বছরের 12টা মাস খারাপ থাকে, বুঝি না। সব রাস্তা ঠিক হয়, এই ঢাকা সিলেট হাইওয়ে রাস্তা ঠিক হয় না কেন? আসলে পূর্ববর্তী কোনো মিনিস্টারের বাসা, মন্ত্রী মিনিস্টারের বাসা এই রোডে ছিল না আমার মনে হয়, যার কারণেই এই অধপতন। আমি যদি বাসে করে আসতাম তাইলে এই পুরা জ্যামের পিছনে থাকতাম। একটা ভয়াবহ লেভেলের জ্যাম পড়ে এই জায়গায় ভৈরবে। ও রে ভাই রে ভাই, মিনিমাম 6-7 কিলো জ্যাম, আরও বেশি হবে। একদম ওই মাথা পর্যন্ত, মানে ওই ব্রিজ থেকে নাইমা এই পর্যন্ত পুরোটা রাস্তা জ্যাম। হাইরে ভয়াবহ। এই কারণে ঢাকা সিলেট হাইওয়েতে আমি বাইকটা প্রেফার করি। যদি বাইক চালাতে জানেন, আস্তে ধীরে হলেও বাইক চালা যান, কারণ ভৈরবের জ্যাম কোনোভাবেই আপনি ঠেকাইতে পারবেন না, এটার কোনো ওয়ে নেই। কারণ এই সিলেট থেকে অনেক ফ্যাক্টরি গাড়িগুলো যায় আসে, অনেক ফ্যাক্টরি আছে, যার কারণে প্রচুর এইসব এই ট্রাকের জ্যাম থাকে। আল্লাহ জানে, আমি ওই মাথায় যা বলতে পারবো যে আসলে কত দূর কি আগাইতে পারবো। আর এই ডান পাশের রাস্তাটা বড় করতেছে, এটা 6 লেনের রাস্তা হবে। এই রাস্তাটা পুরা নুড়ি পাথরে ভরা, তো অনেক গাড়ি টাড়ি দেখা গেছে এই রাস্তায় জ্যাম দেখা এই রাস্তা দিয়ে যাচ্ছে, যেটা অনেক রিস্কি। ভাই পুরা রাস্তা জ্যাম, পুরা রাস্তা, একটা গাড়ি চলতেছে না। আমি এই অফ রোডিং করতেছি, পুরা রাস্তা অফ রোডিং করতেছি, যে মহিষ টহিষ ঘুরতেছে, এটা যাতায়াতের রাস্তা না, এগুলো গরু ছাগলে যাওয়ার রাস্তা। ওই জায়গায় দিয়ে চালাই দিছি, আল্লাহ জানে কোন জায়গায় যায় থামবো। শিট। এই পুরা মানুষজন বলে সারা রাত ধরে বসে রয়েছে, সেই 11টা থেকে বসে রয়েছে রাত, তাও
একদম লাস্টের মাথার গাড়িগুলা, এগুলার অবস্থা জানি না কোন সময় থেকে বসে রয়েছে। ভাই একটু পিছনে আগাবেন। এদিক দিয়ে বাইরে কোনোভাবে বাম সাইডে যাইতে পারলো হইছে। বাবা রে বাবা, ইয়া তো বিশাল জ্যাম। আমি এরকম জ্যাম ঢাকা চিটাগাং হাইওয়েতে 2বার পাইছি। সেটা হচ্ছে সামনে দেখা গেছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে পুরোটা রাস্তা জ্যাম ছিল। অলমোস্ট 10-12 কিলোমিটারের মতো জ্যাম ছিল। তো আমি যখন ওইটা পার হয়েছি অ্যাক্সিডেন্টের জায়গাটা, তখন দেখি যে আবার সব খালি। তো এইটা আসলে কিসের জন্য এইটাই বুঝতেছি না। এটা বুঝতে হলে আমাকে একদম সামনে পর্যন্ত যাইতে হবে। কাদা মনে হয় রাস্তায় লেইপা রাখছে, এমন অবস্থা। এর মধ্যে যদি পড়ি, বাই এনি চান্স শেষ আমি। উই 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 ওদিকে না গেলে আমি কাদার মধ্যে পড়তাম শিওর। আমার মনে হয় অতিরিক্ত বৃষ্টির কারণে এই অবস্থা হয়েছে। কাদা মাইকার গাড়িটারে পুরো শেষ করে দিছি। মজার ব্যাপার হচ্ছে, এই যে হোন্ডা 100 সিসির যে গাড়িটা আমার সামনে, এরা ভৈরব থেকে আমি দেখতেছি এরা চালায় আসতেছে, এবং এরা অলমোস্ট ঢাকার কাছাকাছি থেকে সিলেট যাচ্ছে। চিন্তা করতে পারেন, মানে 100 সিসির গাড়ি নিয়ে এত দূর রাস্তা যাতায়াত। মানে গাড়ি আসলে ফ্যাক্ট না, সব কিছু হচ্ছে মনোবল। এবং ওনারা দুইটা গাড়ি মিলে যাচ্ছে। গাড়ি আসলে কোনো ফ্যাক্ট না, এটা দিয়ে দেখলাম। এবং ইভেন আমিও তো 125 সিসি গাড়ি নিয়ে অনেকবার সিলেট, বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গায় যাতায়াত করছি। বান্দরবন পর্যন্ত 125 সিসি গাড়ি নিয়ে যাতায়াত করছি। তো ব্যাপারটা হচ্ছে মনোবল, সব কিছু মনোবল যদি থাকে সেক্ষেত্রে গাড়ি কোনো ফ্যাক্ট না, আর যাত্রার পথ যদি ঠিক থাকে। আমি অলরেডি 17 কিলোমিটার আসছি এই জ্যাম ঠেলা। আমার জীবনে আমি এরকম ভয়াবহ জ্যাম আমি দেখিনি। গাড়ি লড়ে না, একটা গাড়িও লড়ে না। জানি না কি হয়েছে। আমি ভাবছিলাম ভৈরবের মনে হয় মোড় পর্যন্ত গেলেই আমি মোটামুটি জ্যামটা থেকে সরে আসতে পারবো, কিন্তু জ্যাম তো মাত্র শুরু। ওইখানে 8 কিলো চালাইছি আমি জ্যামের মধ্যে, তারপর দেখলাম যে জ্যাম তো মাত্র শুরু। দেখি আরও কত দূর পর্যন্ত যায়। আমার মনে হয় না যে জ্যাম, মনে হয় আমি ওই সিলেট পর্যন্ত আমার জ্যাম ঠেলে নিতে হবে, যে রাস্তার অবস্থা দেখতেছি। আমি অলরেডি মাধবপুর পার হচ্ছি, আর দেখেন কি অবস্থা। এইটা পুরাটা জ্যাম। তা ভাগ্য বলে এই জায়গায় ডিভাইডার করা আছে, নাইলে এই সাইডটাও জ্যাম থাকতো। ও মাই গুডনেস। এবং মজার ব্যাপার হচ্ছে, এই জ্যামটা 2 দিন ধরে জ্যাম, মানে গত পরশু দিন থেকে টানা এই জ্যাম ছাড়তেছে না, এই অবস্থাতেই আছে, কোনো ছাড়াছাড়ি নেই।